হাঁটুর কাছে কাবলা খানের ছেঁড়া, পোঁদের দ্বারে তালি মারা, আর প্যান্টগুলো পরেছে সব চীনের বর্ডারে। আর মসজিদে আল্লাহু আকবার বলে নিয়ে রুকুই যায় না এদের পিছনে মক্কা দিতে হবে না, হবে না কথা বলে না যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুই গেছে, এ মালগুলো তো প্যান্ট পরে আছে চীনের বর্ডারে। যে রুকুই গেছে প্যান্ট চীনের বর্ডারতে লেবে বাংলাদেশের বর্ডারে চলে, পিছনে যারা নামাজ পড়ছে এদের চোখ নীল হয়ে গেছে, তাকে চীনের সুড়ঙ্গই কাজ ভর্তি হয়ে হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। এই যুব সমাজ খালি আইলম মোহাম্মদ পোস্টারে লিখে মোড়ের মাথায় মেরে মোস্তানি দেখাচ্ছে। শরীর দিয়ে আইলম মোহাম্মদ সাজাও, চেহারা দিয়ে সাজাও। হুগলি জেলা শ্রীরামপুরে রাতের বেলা কিছু আরএসএস এর গুন্ডারা আইলম মোহাম্মদের পোস্টার ছিঁড়ে পা দিয়ে মেরিয়েছে। তার দুদিন পরে নেটে আছে, আমার নাম বলবেন পাবে। তার দুদিন পরে আমি জলসায় গেছিলাম, ওর পাশে উত্তরপাড়া কাঞ্চন মল্লিক যে এমএলএ, ওর আপনার বিধানসভা, আমি গিয়ে বলেছিলাম যে সমস্ত চার সন্তানেরা রাতের আধারে তোরা যদি হিজড়ের বাচ্চা না হো, মরদের বাচ্চা হো, দিনের আলোতে বলে আইলম মোহাম্মদ পোস্টারে পা নয় আঙুল দিয়ে দেখাতে পাচ্ছি, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আলাদা করে দিতাম। কেননা আমরা মুসলিম জাতি সব সহ্য করি, রাসূলুল্লাহর অপমান সহ্য করি না। খোদার কসম যুব সমাজ শরীর দিয়ে আইলম মোহাম্মদ সাজাও। আরে ব্যানার আইলম মোহাম্মদ ছিঁড়ে দিতে পারে, অন্তরে আইলম মোহাম্মদ লেখো, কোনো কাউরার বাচ্চা ছিঁড়তে পারবে না। আমাদের ঘর থেকে মুন্ডু যদি আলাদা করে দেয়, আমাদের কাটা মুন্ডু রক্ত দিয়ে বেরোবে আইলম মোহাম্মদ। ঠিক বলবেন না? ছোট কথা বলবো, বলতে বলবেন। আপনাদের পাড়ার একটা লোক হজ করে মসজিদ দিয়েছে, এখন গ্রামের একটা ছেলে জিজ্ঞেস করতে যে ও চাচা তোমার নাম কি গো? তা চাচা বলে আমার নাম জানি, আমার নাম হল হাজী আব্দুল গফুর। হেভি নাম, ডেঞ্জারাস নাম। চাচা বলতে হারে বেটা তুই আমার নাম জিজ্ঞেস করলি, তোর নাম কি? তখন ছেলেটা বলতে যে চাচা আমার নাম বলবো, বল আমার নাম হলো নামাজি, নামাজি আব্দুল শুকুর। চাচা চোখ বুলু হয়ে গেল, বাপ দাদা 14 বুলু। হজ করলি নামের আগে হাজি লাগায় শুনি, বাপের জন্মে এই প্রথম দেখলু নামের আগে নামাজি লাগাতি। ছেলেটা বলতে ও চাচা তুমি মালটা হজ করেছ জীবনে একবার, কবার? একবার। তুমি যদি একবার হজ করে সারা জীবন হারিয়ে গেল, আমি তো নামাজ পড়ি দিনই 5 বার, কবার? আমি নামের আগে নামাজি লিখতে পারবো? এই যুবকরা একটা কথা মনে পড়লো, আমাদের যুবক ছেলেরাই জলসায় এসে মেলায় যায়, এরা বিয়ে বাড়ি যায়, পকেটে করে বয়স্ক লোকেরা বুঝতে পারবে না, নিজের ফোন নাম্বার 4-5টা লিখে নেবে। মানে যারা মতো মেয়ে দেখলি পুজো পুজো দেবে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 3 মাস পরে তোমার সর্বনাশ করবো। ছেলেরা তোরা মেয়েদের ফোন নাম্বার দিবি, আমি কালিমুল্লাহ জানি। আজকে তোদের একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, মোবাইলে নোট করে নে। আমি আজকের আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাব, তবে আমি অত বেঈমান না, আমি শুধু আল্লাহর নাম্বার দেবো না, এমন একটা নাম্বার দেবো আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে পাবে। 17 ফজরের নামাজ করে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত আল্লাহ, 2 রাকাত নবী, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা
এমার্জেন্সি নাম্বার দাও। এটা এখন 12টা বাজে, এখন ফজর জোহর আসর মাগরিব এসা কিচ্ছু নেই, তাই এক্ষুনি আমার আল্লাহর দরকার। কি করে যোগাযোগ করব? এমার্জেন্সি নাম্বার দাও। ওটাও দিয়ে যাচ্ছি। এমার্জেন্সি নাম্বার হলো 2। কত খোদার কসম, যেখানে যখন প্রয়োজন হবে উঁচু বানাও, চাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। এ নাম্বার এমন একটা নাম্বার, সারা জীবন এঙ্গেজ হবে না, বিজি পাবে না। দুনিয়ার সব থেকে বড় আমার আল্লাহর এমার্জেন্সি নাম্বার। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, আমি প্রথম থেকে বলছি যুব সমাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমার মদ থেকে বাঁচাবে, নামাজ তোমার সুদ থেকে বাঁচাবে, নামাজ তোমার জেনা থেকে বাঁচাবে, নামাজ তোমার পরের মেয়ে চোখ মারা থেকে বাঁচাবে। ঠিক বলছি না ভুল বলছি? আর একটু বলবো না, ছেড়ে দেবো? পিছনের লোক কি বলছে? তাহলে একবার তকবীর দেবো, আওয়াজ শুনে আমি বুঝতে পারবো। দেবো দেবো তকবীর দেবো দেবো, দাও না। নারে তাকবীর। আমার ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ করে দাও। আর জীবনে তকবীর দিতে বলবো, আমার শিক্ষা হয়ে গেছে। পল্লী সেন্টিমেন্টে লাগবে। এই তো সামনে 26-এর ভোট আসছে, মোল্লা ছানাগা এরা যখন পার্টির মিছিল বের হয়, শয়তানও চিনতে পারে না। আমরা খাবো তোমরা যদি করো প্রতিবাদ, ধরে থাকবে মুন্ডু ও মুখস্থ। আর এখন বড় তকবীর দিচ্ছে লাগায় কিল্লের মুসলমান। একবার মরণ তকবীর দাও, এখানে একটা ইতিহাস তৈরি হোক, কিল্লের জলসা একটা ইতিহাসের জন্ম হোক। মরণ তকবীর দেবে। এই মরণ তকবীর কার বলে জানো? আমি চাই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবেন মান রব্বুকা, এ মানুষটা বলতে তো রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরি। এইরকম আওয়াজ দেবেন দেবেন দেবেন, করতে হবে না। নারে তাকবীর। আরে আজকে জলসার দিন অনেকের বাড়িতে জামাই এসে না আসেনি, ও কাওড়াগুলো এসে হারাম মাল খেয়েছে, চারা চারা শালি গানে ঘরে বসে গল্প করছে। এমন অবস্থা ওদের চোখ ধোয়া হয়ে যায়, মজমার লোক খেপে গেছে, যারা ধরলি ধুলো করে দেবে। এইরকম অবস্থা। নারে তাকবীর। সে আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা, যারা বসে আছেন, এই মজমায় যারা বসে আছে, আপনারা চুপ করে থাকুন। শুধু যারা দাঁড়িয়ে আছে বেশিরভাগ যুবক, শুধু যুবকরা যারা দাঁড়িয়ে আছো তোমরা তকবীর দাও। নারে তাকবীর। মালগুলো সেই বসে, আর যারা বসে আছো তারা একবার দাও তো নারে তাকবীর। এবার দুটো টিম এক হয়ে ছেড়ে মারে। নারে তাকবীর। নারে তাকবীর। এটা মাদ্রাসা জলসা তো। আমার মনে পড়ে গেছে, গত 2 সপ্তাহ আগে আমার একটা বন্ধু বর্ধমানতে মাওলানা হয়ে ঘরে এসে তার দাদু জিজ্ঞেস করতে, তুই তো মৌলবি হয়ে এসেছিস, আমি যদি জান্নাতে যাই, জান্নাতে যা চাইবো তাই পাবো? তার নাতি বলতে যে দাদু, তা জান্নাত এমন একটা জায়গা, যা চাইবি তাই পাবি। কানে কানে নাতি সরে গে, তখন দাদু বলতে যে ইয়ে না, তুই তো আমাকে ছোটবেলায় চিন, আমি ছোট হইতে বিড়ি খাই। কি খাই? বিড়ি। সত্যি কথা কর, জান্নাতে গেলি বিড়ি পাবো? তখন নাতি বলতে যে দাদু, টেনশন দিইনি, তোর বিড়ি তোর কত, জান্নাতে বিড়ি পাবি। তবে শুনে, জান্নাতের অসুবিধা কি? জান্নাতে সব বিড়ি, জান্নাতে সব আগুন, আগুনটা হচ্ছে জাহান্নাম। বিড়ি খেতে গেলে কি লাগবে? এক কথা বুঝতে পারবে, বিড়ি খেতে গেলে কি লাগবে? দাদু, জান্নাতে বিড়ি তুই পাবি, খেতে গেলে জাহান্নামে যেতে হবে, কি করতে বল? দাদু চোখগুলো হয়ে গিয়ে বলে আমার বিড়ি দরকার নেই, জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলে।
আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি কিল্লের যুবক জওয়ানেরা শুনে নাও, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি, আমি আমার মাকে দেখিনি। যুবকদের বলে যাচ্ছি, খোদার কসম, শুক্রবার নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, কিচ্ছু জানো না, 3 বার কুল আল্লাহ পড়ে বলবে, আল্লাহ এইটা আমার মার কবরে পৌঁছে দাও। কুল আল্লাহ বলছে তুই আমার 3 বার পড়বি, আমি পুরো গোটা কোরআন হয়ে তোর মার কবরে চলে যাবো। আরেকটু ছোট বলো, উত্তরপ্রদেশে যদি সরকার মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আজ আমরা বাংলার মুসলমান পাড়ায় পাড়ায় নবীর কারখানা তৈরি করে রেখেছি। এই কোরআনকে চিন্তা করার জন্য এতগুলো লোক এখানে বসে আছে। আমি 50টা কোরআনের দাম দামি নয়, 200 টাকা করে দাও। কোরআনের একটা কোরআনের দাম 200 টাকা। এইরকম 50টা কোরআনের দাম আমরা দেখিয়ে দিতে চাই। বাংলার মুখ্যমন্ত্রী হোক, ভারতের প্রধানমন্ত্রী হোক, আমরা মসজিদ মাদ্রাসা সরকারি অনুদানে চালাই না। আমাদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই। সুবহানাল্লাহ বলুন। 50টা কোরআনের দাম, একটা কোরআনের দাম মাত্র 200 টাকা। কোন সোনার বাপ আছে? আমি এতিম ছেলে, সর্বপ্রথম 200 টাকা আমার হাতে এনে মসওয়া করে দেবেন, কালিমুল্লাহ ভাই আমি একটা কোরআনের দাম দিলাম। এইরকম 50টা লোকের কাছে আমি 200 করে টাকা চাচ্ছি। একটা আল্লাহর কোরআনের দাম সারা দুনিয়ার আসমান আর জমিন একটা পাল্লাই দিলে, উঠে আসুন না, উঠে আসুন, বরকত হবে, পাইতে হবে, উঠে আসুন। জালিমান দেখবেন, জালিমান ওই উঠতে। এখন ওয়াজ করেছি একটা হলো ইয়াদুকুদি ভাই, যেই 200 টাকা বলেছি এরা করলো চাই বলে নবীর জন্য জীবন দেবো। যারা সামান্য মাদ্রাসার কালেকশন হচ্ছে 2 মিনিট দাঁড়াতে পারে না, এতক্ষণ ওয়াজ করেছি তার সবারই কিনি। যেই 200 টাকা চেয়েছি শয়তান প্রদর্শন দিকে সারা হটে যায়। মাশাআল্লাহ, আমার এক সোনার বাপ, আর 100 দিলে 3টে হয়ে যাবে। এই দেখে পাগল কার বলে দেখে 500 টাকা নিয়েছে। আমি বলি আব্বা কত নেবো? বলে 500 টাকা। আমি বলছি আর 100 টাকা দিলি 3টে কোরআনের দাম হবে, ফের 500 টাকা বার করে দাও। আহারে সোনার আব্বা কোথা বসেছিল, ছিল কি না ছিল বলে 1000 টাকা দিল। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। আরো খোদা থাকে তুমি অতি তাড়াতাড়ি, দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক ছেলেরা 200 টাকা কোরআনের দাম দে, তারা প্রেম করতে যে দোয়া করবো ওই মেয়ের সাথে বেয়া দে। 200 টাকা দিবি নি, এমন বদদোয়া করবো ভালোবাসা ছেড়ে যাবে, চোখ নীল হয়ে যাবে। তাড়াতাড়ি মাত্র 200 টাকা কোরআনের জন্য, তাড়াতাড়ি আসে। আলহামদুলিল্লাহ, আরেক বাবাজি 3টে কি আমার সোনামণি মা বোনেরা দেবে না? ও মা, তোমরা আমার মা নি, আমি যেদিন হয়েছি মরি, আমার মা আমাকে দেখেনি, আমার মাও আমাকে দেখেনি। আমি এমন একজন অনাথ, আমার মা আমার প্রসব করে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ও মায়েরা যারা উঠে যাচ্ছ 2 মিনিট বস, সোনার মা, কলিজার মা, 2 মিনিট। মায়েরা 200 টাকা করে একটা করে কোরআনের দাম দাও। আচ্ছা মেয়েরা মনে করলি যত মায়েরা বসে আছে সবাই 1000 টাকা করে দিতে পারে না? পারে না। মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না, ঢুকছে না। কোন মহিলা যদি নিয়ত করে 11 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা মিলে নেবো, আর 1 মাসের টাকা আমাদের নবীর ঘরে দেবো, দিতে পারে না? পারে না। আর এবার যদি কেউ চুল করে যে ও হুজুর লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া চলবে, চেমড়ে সোজা করে দেবো। আমি কালিমুল্লাহ জাতি বলে যাচ্ছি,
মসজিদে দিতে পারে, মাদ্রাসায় দিতে পারে, আরেকদের খাওয়াতে পারে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। 200 টাকা কোরআনের দাম, চুপ তো বোঝো দাও না সোনার বাপ, নগদ 200 টাকা। আল্লাহ তোমাদের বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজ হইয়ে দেবে। আরে 200 টাকা তো আমরা পান আর চা খেয়ে দিনে ফেলে দিচ্ছি। আল্লাহর কোরআনের জন্য এতিম বাচ্চারা মাদ্রাসায় থাকে, দাও সোনার বাপ। 1 2 3 4 5 7 12 4 17 22 23 24 মানে 20টা 22টা 22টা কোরআনের দাম হয়েছে। এখন হাফের বেশি বাকি। বলো বাবু বলো। বাকি মানে কাল সকালে দেবে কি জিজ্ঞেস করো, হালকাতা করে মাল তোলা যায় না। আমরা নিজেরা মাদ্রাসা চালাই তো, আমাদের সংগ্রামপুর কচুয়া খাতুন মাদ্রাসা নুরুল 1 বছর চাঁদা তুলেছি, মুফতি সাহেব জানে 2,43,000। ও সপনা হালকাতা করেছি 1300 টাকা উঠে। নগদে কে কি দেবে বলো? যারা দেবে 200 করে টাকা, আল্লাহ ওদের পকেট করবে না ফাঁকা। এবার একটু পকেটে হাতে দেখ না ভাই, তোদের হাতে পাই ধরে বলি। যদি বলেন হাতে পাই ধরে বললি আমি কোন জায়গায় ধরে বললি দেবে, সেই জায়গায় ধরে বলছি 200 কোটি টাকা দেন, 200 কোটি টাকা। কমিটির ছেলেরা ভিতরে ঢুকে দাও, অনেকে ভিতর থেকে উঠতে পারছে না, ওদের ফেরেশতারা উঠতে বারণ করে। তো সোনার বাপ 200 করে কোরআনের জন্য, আল্লাহ কালামের জন্য 200 করে টাকা, ছোট করে 200 করে টাকা। আল্লাহ রুজিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে, আল্লাহ নাওয়া কাজকে হইয়া দেবে। আছো কোনো সোনার বাপ, তরুণ বাপ, যুবক বাপ, ছোট করে দেন মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা। আল্লাহর কোরআন, আল্লাহর তাআলা, খোদার কসম, আমরা মাদ্রাসা নবীর ঘরকে এত আলেওয়ালা ওদিক যা ভাই এমনটা তোর কাছে 200 টাকা নেই, সামনে বলছে আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি। ভাই আমার পরে গজলের অনুষ্ঠান আছে, আর বাংলার খ্যাতনামা শিল্পী আমার বন্ধুবর বসিরহাট দেগঙ্গা থেকে এসছে, খুব দারুণ নাতে রসুল বলেন, আপনারা শুনবেন। দাও এক বাচ্চা ছেলে দিল 50, আল্লাহ মাথায় দিও জান্নাতি তাজ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিল একটা কোরআনের দাম। ও ভাই আর 5 মিনিট বসেন, একটু দোয়া করবো, আর 5 মিনিট বসে, আর 5 মিনিট একটা করে কোরআনের দাম। তবে আমি শেষে একটা কথা বলে যাচ্ছি, মসজিদ উন্নতি হয়েছে ভাববেন কি করে জানেন? মসজিদ 3 তালা করে মনে করবেন না যে মসজিদের উন্নতি হয়েছে। মসজিদে পাথর পড়ছে মনে করতে যে মসজিদ উন্নতি হয়। মনে রাখবেন, যেদিন দেখবেন গ্রামে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হয়েছে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়। যেদিন ভাববেন ইমামের মাইনে 5,000 থেকে 20,000 হয়েছে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়। সোনার বাবাজি, আজ মোল্লাদের বললি তো গায়ে লাগবে। মসজিদি জায়গা এবার রোমালটা নিয়ে আরেকটা ঢুকে দাও, যারা দেবে রোমালেতে দি ভাই। রোমাল যাচ্ছে নগদ, নগদ। আপনাদের দুটো পায়ে ধরে বলছি, যার কাছে আমি জানি আমার আগে দিয়েছে, ফের আমি একদিন ছেলে অনুরোধ করছি 10 টাকা হলি দেন, 10 টাকা হলি দেন। যারা দেবে 200, 100, 500 টাকা, আল্লাহ ওদের পকেট করবে না ফাঁকা। যারা দেবে 50, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। যারা দেবে 20, আল্লাহ
আল্লাহ জীবনে করবে না বুড়ি, যারা দেবে 10 আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস। বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার এই রুমালটা মায়েদের কাছে পাঠাও। আমার আঁচলে যা আছে আমার সোনার মা, আমার কলিজার মা, আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা পীরেদের মা, আপনারা আউলিয়াদের মা, আমার সোনার মা। রুমালে যার আঁচলে যা আছে চট করে 20 টাকা 10 টাকা 50 টাকা কেউ খালি হাতে ফিরে যেতে হবে। ভাই যারা বসে আছে আমি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি সবার দেবো বলে, যারা উঠে গেছে ওরা পাবে। আমি চলে গেলে আমার জিনিসটা 5000 টাকা দিয়ে পাবেন না, দেবো। রোমানটা চলে এলি জিনিসটা বার করবো। সোনার বাবাজি মসজিদে জাকাতের টাকা চলে না, চলে না। ফেদরার টাকা, মানতের টাকা, এগুলো মাদ্রাসায় চলে। কেন? মাদ্রাসায় এতিম অনাথরা থাকে, এগুলো মসজিদে চলে। কেন? আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র। বললি তো রেগে যাবেন। ইমামদের উপরে আগুন তোলা খুব সহজ। এবং ইংরেজ মুসলমানদের অত শাসন করেনি যতটা শাসন পাড়ার লোকেরা ইমামদের করে। ঠিক বলছি না ভুল বলছি? আর জাতি কত নিচে লেবেছে জানে? একটা মসজিদের ইমাম রাখবে, 500 লোকের ইমামতি করবে, দূরবীনটা দেখবে। হুজুর মোটা হতে হবে, পরিষ্কার হতে হবে, জামা বড় হতে হবে, হুজুরের বউ বাচ্চা থাকতে হবে, মানে দূরবীনটা দেখে নেবে। আরে চিটিংবাজের বাচ্চা 500 লোকের ইমামতি করবে, যদি অত ফুটিয়ে দেখে লাও গ্রামের মেম্বার 5000 লোকের নেতৃত্ব দেবে। ভোট দেওয়ার সময় দেখেলেন না এ মার ভাত দেয় কিনা, এ বোর সাথে কেমন ব্যবহার করে, পরের মেয়েদের নিয়ে হোটেলে যায় কিনা, ছেলে মেয়েদের কেমন সংস্কার দিয়েছে। 500 লোকের ইমামকে খুঁটিয়ে দেখে নিচ্ছে 5000 লোকের ভবিষ্যৎ 5 বছরের জন্য যার হাতে, তাকে কোনোদিন খুঁটিয়ে দেখেছে? বাস্তব কথাগুলো আমি তুলে ধরি, ওই জন্য আমার হকের আওয়াজ কি তো কথা বুঝতে পারেন। আলেমদের মহাব্বত করবে, আলেমদের ভালোবাসবে। অনেক লোক আমাকে বলে কালিমুল্লাহ তুমি যদি অত হকবাদী হও, অত সত্য কথা বলো, তোমার দাউদ করতে গেলে আগে তো 12,000 নিতে, এখন শুনতেছি 18,000 লোক। গত রাত্রে 2টো জলসা করেছি, তার আগে রাত্রে 2টো, আগামীকাল 2টো, আজকের ওই এখান থেকে ছেড়ে আরেক জায়গায় যাবো। চুপ কর। যদি 16 ধরি কত কথা বলে না। পায়ে ধরে বলে যাচ্ছি সোনার বাপ ছেলেকে আলেম করুন। আগে না মেয়ের বিয়ে দিতে গেলে যদি বলতো মৌলবি, নাকে কাপড় তো সরে 700 টাকা মাইনে সারা খাওয়াবে। আর এখন আল্লাহর কি রে শুধু মৌলবি খুঁজে। আরো যদি বক্তা হয়ে রোজগার বেশি, ডাক্তার আর মৌলবি বিনা পুঁজি কারবার। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ এই লাইনে ইহকাল দিয়েছে, পরকালও দিয়েছে। ছেলেকে যোগ্য আলেম করুন, 2 কাল পেয়ে যাবে। প্রমাণ চলে এসছে ভাই, মজমাইতে চলে এসছে ভাই। আমার কাছে একটা কেতাব আছে, আমার নিজের লেখা, ছোট দোয়া করব, আপনারা কেতাবটা নিতে পারবেন। পায়ে ধরে বলছি, চার দোকানে বসে আপনারা রজনী তুলসীকে থুতু ফেলে দেন, 30 টাকা চলে যায়। মনে মনে করবেন একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিন। আমি চলে গেলে 3000 টাকা দিয়ে কেতাব পাবেন না। কি পাবেন কেতাবের ভিতরে? মেয়েদের জন্য বিশেষ করে নিয়ে যাবেন। মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? কোন মহিলা যদি রোজা
বাচ্চার দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না। কোনো মেয়ে যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে, নাইটি পরে নামাজ পড়ে, সালোয়ার কামিজ পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে না হবে না। মেয়েরা যদি নখ পালিশ আর ঠোঁট পালিশ কতটা দিলে অজু হবে, কতটা দিলে হবে না। ভাই মেয়েদের মশলা মাসায় মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এইরকম মশলা আমার কেতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লেখা। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে মুখস্থ করলে 30 টাকা আদায় হয়ে যাবে।